আমি আজকে বক্তব্য রাখবো না, আমি ভয় পেয়েছি। কারণ কি জানেন, সেটা হলো কালকে এবং পরশু আমাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে তুমি আর কোনো সবাই যাবে না। কারণ কি ভাই, তুমি মাহমুদ মাওলানা গেলেছি, কি গেলেছি আমি তো মুক্তির কথা কি গেলেছি, তুমি মাহমুদ মাওলানা অকথ্য ভাষায় গানে গান করছো, ওই আছে ভিডিওতে আছে দেখাও। ভাই মাহমুদ মাওলানা পরিবারের গালি গালাজ করছে না, মাহমুদ মাওলানা আমাদের শ্রদ্ধেয় সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেবকে বলা গেছে রাস্তার টাকা মাইরা খাইছে, ঘুম মাইরা খাইছে, কইছে না? এটা তার কেমন অন্যায়? আমাদের এই নেত্রী মাহমুদ মাওলানা উনি মেয়র আইডিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন এবং 2 দিন আগে লিখেছিলেন যে আপনি কোনো আমার কথা কইবেন না, সাহস দেখাইবেন না। এই কথা বলা কি এত অন্যায়? আচ্ছা উনি টিকটক করে না, টিকটকে কোনো ভদ্র সমাজের কোনো ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ করেন? আপনারা করেন? আমরা করি? আমরা তো পুরুষ মানুষ, ইচ্ছা করে যে কোনো টিকটক করতে পারি। উনি গতকালকে একটা টিকটক করছেন, আজকেও ফেসবুকে দেখছি গান গেতেছে। উনি কি ওনার গান বলছেন পাগল মহিলা, ওনার স্বামীর সংসার নাই, ওনার ছেলে মেয়ে নাই, একটা মাইয়া আছে, ওই মাইয়া এটা পাওয়ার পরে যদি আমার বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা হয়, উনি আমাকে কালকে ফোনে বলেছেন তোর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা হবে। আমি বলছি শুক্র আলহামদুলিল্লাহ, এবং তবে আমি ফোনে যে আরাফাতকে জানিয়েছি আরাফাত আমার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে সাইবার ক্রাইমে, শুক্র আলহামদুলিল্লাহ। আর ওই মামলা কোনা হবে, আমি তো মামলা খাইতে খাইতে বলেছি, আমি সরকার রাজনীতি ঢুকছি, তখন থেকে এই পর্যন্ত আমি প্রচুর মামলা খাইছি, গ্রেপ্তার হয়েছি, বিহার দিন চালাই নিতে পারিনি। আমি নবসরের 5 জানুয়ারিতে বিয়ে করেছি, আমার যেদিন চালাই সেদিন আমি চালাই দিতে পারিনি, পুলিশ আমার বাড়িতে রেখেছে। আমরা ঢোল বাইরে কথা বলি না, কারণ রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে, রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনা। যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা বাইচা থাকবেন, যতদিন উনি থাকবেন, ততদিন পর্যন্ত আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। কারো মহাত্মা খায় রাজনীতি করি না, কারো বাবার টাকাতে রাজনীতি করি না, নিজের বাবার কামাই টাকা রাজনীতি করি। আবার আমাকে মামলা আমলার ভয় দেখায় না। আপনাদের বলছি এখনো ভালো আছে, সময় আছে। আমার সাহেব বললেন কমিটি নাকি ভাঙা যায় না। ভাই সাংগঠনিক সংগঠন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, গত মেয়র নির্বাচনে আমার সাহেব 27টা কমিটি করেছেন, 27টা কমিটি উনি করেছিলেন। যে উনি নমিনেশন পেলেন না, জননেত্রী আমাকে মেয়রের নমিনেশন না দিয়া ডক্টর সেলিনা হাইডিকে মেয়রের নমিনেশন দিলেন। এর 15 দিন পরে এই পার্টি বসে তিনি এক কলমের কথা কমিটি ভেঙে দিলেন। এখন উনি কি বলেন, এই কমিটি একবার করলে আর ভাঙা যায় না। তাহলে ওই কমিটি কিভাবে পাচ্ছেন, কাজ ক্ষমতা পাচ্ছেন? এটা আমাদের প্রশ্ন, উত্তর আপনি দিবেন। জনাব ফখরুল শাহ, আপনি কি করেন আমরা কিন্তু সবাই সব জানি। আমরা নারায়ণগঞ্জের পোলা 80টা হাত পোলা, সোনাগাঁও পোলা 90টা হাত পোলা। আমি সোনাগাঁও পোলা, আপনি মিথ্যাবাড়ির পোলা। আমাকে ভয় দেখাবেন না। আমাকে যদি ভয় দেখান আমি কিন্তু টাইটেনটা ভেঙে দেব। আমি থেকে একটা কথা বলেছিলাম, আমার বাচ্চায় আমাকে 5 হাজার চিঠি দিয়ে বন্ধ করেছে। আমি চুপ হয়ে গেছি, কিন্তু তখন আমি চিঠি দিতে পারলাম না। আমি কই আছো পাল্লাকে কিছু কনফারেন্স করে একটা বললাম না, আমি আওয়ামী লীগের কোনো সাহায্য সহযোগিতা পেতাম না। আমার বিরুদ্ধে 10টা মামলা করো, আমি 10টা মামলা ফেস করবো। আওয়ামী লীগের পক্ষে থাকবো, আওয়ামী লীগের সুনাম, আওয়ামী লীগের বিরুদ্ধে করবে। আর থেকে কতটা খাইছে, কে প্রেসিডেন্ট এসে কয় টাকা দিয়া, কে সেক্রেটারি এসে কয় টাকা দিয়া, এটা কিন্তু অনেক যাই হোক ভাই,
আমি তো কিছুদিন আগে হাসপাতালে ছিলাম, আপনাদের দোয়া এবং দয়া আমি হাসপাতাল থেকে ফিরে এসেছি। আমি এই যে আমার গলার অবস্থা খুবই খারাপ, আমাকে ডাক্তার কথা বলতে না করতে, তারপর আমি বাড়িতে না জানাই আপনাদের আজকে এই অনুষ্ঠানে আসতে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কাউকে প্রভাব করে কিছু বলবো না। তো আমার ভাই মনে মতো আমার জন্য প্রেসিডেন্ট হচ্ছে ওনার সিএস আর এস এর পর্চা আমি দেখতে চাই। সেক্রেটারি যে হয়েছে এবং 19-এ 20-এ 21-এ এই তিনটি ওয়ার্ডে আইবিএসপি আমি শুরু করে বলতে চাই, সেটা হলো সমস্ত ওয়ার্ডে আর এস সিএস এস এর পর্চা আমরা দেখতে চাই। উনি বলেছেন, খোকন শাহ বলেছেন যে উনি যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়েছেন। খোকন শাহ সাহেব, আপনি যোগ্য সেটাকে দেখেন, আপনাকে নেতা বান থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা শামীম ওসমান সাহেব, এটা আপনি জীবন ভাবে জানেন না মোহাম্মদ আপনার কি থেকে আজকে আপনার কথা আমরা দিলে আপনি রাস্তা ধরবেন বিক্রি করে কে আপনার আপনারা আমাদের মুখ খোলায় না। আপনারা এখন সময় আছে, সমস্ত কমিটি বিলুপ্ত করেন, বিলুপ্ত করে দিয়ে নতুন করে কমিটি করেন, কাউন্সিল করেন, কাউন্সিলের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে কমিটি করেন, আমি এক ভোটকে দিতে কে আছে এই বলে আমি বক্তব্য শেষ করছি।